আসসালামু আলাইকুম, আব্দুল আলামিন যুক্ত হয়েছে আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং বায়ার ফাইন্ডিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর আজকের এখন পর্যন্ত আমরা 26টা ক্লাস করেছি, লেভেল 2 তে 26টা ক্লাস করেছি। 26 নম্বর ক্লাসের রেকর্ডিং দেওয়া আছে টেলিগ্রামে, আপনারা সবাই টেলিগ্রাম থেকে 26তম ব্যাচের রেকর্ডিংটা দেখে নেবেন। তো আমি টেলিগ্রামে চলে আসলাম। এখানে দেখেন ডিএমও ব্যাচ নাম্বার 21, 63 জন স্টুডেন্ট আছে টোটাল। তো এই জায়গায় আমাদের ক্লাস সপ্তাহে হবে 3 দিন। আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হবে। কিবারে কিবারে? মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক সন্ধে 7টার সময় আমাদের ডিজিটাল মার্কেটিং বায়ার ফাইন্ডিং ক্লাসের লেভেল 2 ক্লাসগুলো স্টার্ট হবে। তো অলরেডি আমরা 26টা ক্লাস পর্যন্ত আছি। এই যে এটা হচ্ছে 26 নম্বর ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখতে পাচ্ছেন, লেভেল 2 ক্লাস 26। তো এরকম ভাবে 1 থেকে 26তম ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাপোর্ট নিতে পারেন। হোয়াটসঅ্যাপ অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাপোর্ট নেবেন। আচ্ছা, তো আজকে 27 নম্বর ক্লাসে আছি। 27তম ক্লাসের টপিকটা কি? আজকে 27তম ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেটআপ। একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে সেটআপ করব, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো প্রথমে আমরা দেখি মার্কেট প্লেসে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে কাজ কেমন আছে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারলে মার্কেট প্লেসে ইনকাম আছে। আমরা একটু ফাইবারটা দেখে আসি। তো ফাইবারে এখানে একটা গিগ আমরা দেখতে পাচ্ছি। এই যে গিগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গিগের মধ্যে মোহাম্মদ ইমরান উনি মূলত যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন সেটআপ। উনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছে প্রায় 104টা অ্যাকাউন্ট, অর্ডার উনি হচ্ছে কনফার্ম করেছে। মোহাম্মদ ইমরান পাকিস্তান থেকে। তো তার কাজ হচ্ছে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা আর একটা বিজনেস পেজ খুলে দেওয়া। উনি প্রাথমিকভাবে একটা কাজ করে দিলে $5 করে নিতেন। তো এখানে লেখা আছে যে $5। $5 উনি কি কি কাজ করতেন? একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করে দিতেন, হেডলাইন সামারি, ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ডস, তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, টার্গেটেড হ্যাশট্যাগ, স্কিল এনডোর্সমেন্ট, ফটো এডিটিং, এই কাজগুলো উনি করেন। তো আমরা বুঝতে পারছি তাহলে লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট খুলতে পারি, আজকে যে অ্যাকাউন্ট খোলাটা আমরা শিখব, এই সামান্য অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজটাও যদি আমরা পারি, পেজ খুলতেও যদি পারি, এই সার্ভিসটা নিয়ে আমরা লিঙ্কডইনে কাজ করতে পারবো। এটা হচ্ছে বেসিক্যালি $5, স্ট্যান্ডার্ডে $10 যদি লিঙ্কডইন প্রোফাইলটা এভাবে অপটিমাইজেশন করে দেওয়া হয়। আর প্রিমিয়ামে হচ্ছে আপনার ফটো এডিটিং সহ, হ্যাঁ, USD $30 লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন টার্গেটেড কানেকশন। ঠিক আছে, আপনি লিঙ্কডইনের টোটাল কাজটা কমপ্লিট করে দিবেন $30। তো এটা হচ্ছে ওনার প্যাকেজ, উনি যে প্যাকেজে কাজগুলো করে। তো বেসিক্যালি $5, স্ট্যান্ডার্ডে $10। $10 এই কাজগুলো করে। এখন উনি যে যে কাজগুলো করে দিচ্ছে, যে যে কাজগুলো করে আর্নিং করতেছে, ইনকাম করতেছে বা অর্ডার সম্পন্ন করতেছে, কাজ পাচ্ছে, আমরা আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করা সেট আপ করাটা দেখব। এরপরে যদি বলি লিঙ্কডইনের উপরে আর কি কাজ আছে, লিঙ্কডইনের উপরে আরো কাজ আছে। যেমন এখানে ধরেন একটা গিগ আছে, এই গিগটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, তো আই উইল কমপ্লিটলি বিল্ড ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যান্ড অপটিমাইজেশন দ্য প্রোফাইল। অর্থাৎ এই লোকটা সাইফুল ইসলাম, সেও কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সেট আপ করে। মোটামুটি তার কাজও কিন্তু প্রায় সেম লেভেল। এই কাজগুলো সে করবে, $5 নিবে। তা আমরা প্রোফাইল ক্রিয়েশনের উপরে গুরুত্ব দেই, তাহলে আমরা একটা কাজ অন্তত শিখে ফেললাম কাজ করার জন্য। এরপর আমরা আরেকটা গিগ যদি দেখি ফাইবারে, এই গিগটা যদি দেখি, আপনি একজনের মানে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে লিঙ্কডইনের ম্যানেজার হতে পারবেন। যেমন ধরেন কেউ একজন বলবে যে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তোমাকে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টের একজন ম্যানেজার রাখতে চাই, ম্যানেজার হিসেবে তুমি আমার লিঙ্কডইনে প্রতিদিন পোস্ট করবা, ঠিক আছে, পোস্ট করবা, তারপর এঙ্গেজমেন্ট বাড়াবা, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে গ্রো এনে দিবা, কানেক্টর বাড়ায় দিবা। তো এই টাইপের কিছু কন্ডিশন থাকে। যেমন এই লোকটা মূলত লিঙ্কডইনে একজন ম্যানেজার হিসেবে কাজ করে। ধরেন আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনি আমার ক্লায়েন্ট, তো আপনি বলতেছেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি আমি ম্যানেজ করে দেই 7 দিন, 15 দিন, 30 দিন যদি আমি ম্যানেজ করে দেই, ডেইলি 4টা করে পোস্ট করে দিব, এঙ্গেজমেন্ট প্লাস হচ্ছে 7 ডেজের জন্য 4টা করে পোস্ট করব আপনার লিঙ্কডইনের জন্য। তো এই কাজটা যদি করি তাহলে $35 উনি নিচ্ছে, $35 নিচ্ছে এইটুকু কাজ করার মাধ্যমে। তো কাজটা কি? একদম সহজ। লিঙ্কডইনে অ্যাকাউন্টের মধ্যে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার পরে আপনি ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন। ঢুকে সেখানে প্রতিদিন 4টা পোস্ট আপনি ক্রিয়েটিভ জায়গা থেকে 4টা পোস্ট করবেন। সে যে যে ধরনের পোস্ট
তার লিঙ্কডইনে মূলত করে সে ধরনের পোস্ট প্রতিদিন 4টা করে পোস্ট করবেন 4টা শিডিউলে, প্লাস হচ্ছে আপনি 7 দিনের জন্য কাজটা করে দিবেন, $35 নেবেন। তো মোটামুটি ওনার হাতে প্রায় 7টা অর্ডার অলরেডি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 7টা অর্ডার ওনার হাতে আছে। তাহলে আমরা লিঙ্কডইনে চাইলে একজন ম্যানেজার হতে পারি, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দিয়েও আর্নিং করতে পারি। দুইটা প্রসেস আমরা শিখলাম ইনকামের, যে ইনকাম করার জন্য যা যা শেখা দরকার এটা আমরা। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন সেটআপটা যদি আমরা পারি, মোটামুটি 2টা বা 3টা গিগ এটার উপরে করা যাবে। আপনি কারো লিঙ্কডইন অ্যাকাউন্টের ম্যানেজার হতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, ডেইলি 4টা করে পোস্ট করে দিবেন, আপনাকে $35 করে দিবে 10 দিনের জন্য, ঠিক আছে, বা 7 ডেজের জন্য। অথবা আপনি কাউকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দিবেন, সেট আপ করে দিবেন, $10 বা $15 আপনি নিবেন। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ক্লাস নাম্বার 27। ক্লাস নাম্বার 27 আমরা স্টার্ট করি। তো এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে একটা জিমেল জিমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি নতুন একটা জিমেল ওপেন করে নিলাম। আমি এই জিমেলটা দিয়ে একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করব। সেজন্য গুগলে চলে আসলাম। গুগলে এসে ফার্স্ট অফ অল এখানে লিখবো LINKED, লিঙ্কড ইন। লিঙ্কডইন লিখে সার্চ করব। লিঙ্কডইন লিখে সার্চ করার পরে এই যে bd.linkedin.com, ঠিক আছে, অথবা এখানে কি আছে নিচে যে www.linkedin.com, ক্লিক দিব। www.linkedin.com অথবা bd.linkedin.com। তো bd.linkedin.com এ ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো সবচেয়ে প্রফেশনাল ওয়ে কি, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার অনেকগুলো ওয়ে দেখাচ্ছে। যেমন ধরেন আপনাকে বলতেছে যে এখানে আপনি এভাবে চাইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারেন। চাইলে আপনি এখানে একটা ক্লিক দিলে অ্যাকাউন্ট খুলে যাবে, মাইক্রোসফটের মাধ্যমে খুলতে পারবেন, ইমেল দিয়ে সাইন ইন করে খুলতে পারবেন। তা আমরা একটু প্রফেশনাল ভাবে খুলবো। আমরা এখানে দেখেন এখনই যোগ দিন, ওই যোগ দিন বাটনে ক্লিক দিব। তো এখান থেকে এখনই যোগ দিন বা জয়েন নাও একটা অপশন আছে, আমরা এখান থেকে জয়েন নাও এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ফার্স্ট অফ অল এখানে আমাকে ইমেল দিতে হবে। তো আমার ইমেলটা কি, ইমেলটা হচ্ছে যেটা, এটা হলো ধরেন ইমেল। আমি ইমেলটাকে কপি করে নিলাম। দেন প্রথমত আমাকে এখানে ইমেল দিতে হবে, তারপর আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে যে পাসওয়ার্ডটা আছে ধরেন আমি এই পাসওয়ার্ডটা দিলাম লিঙ্কডইনের জন্য। তো এই পাসওয়ার্ডটা আমি কোনো একটা জায়গায় সেভ করে রাখতে চাই। আচ্ছা, এখানে লিঙ্কডইনের জন্য পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, পরবর্তীতে চেঞ্জ করে নিব। আর কোন জিমেলটা দিয়ে খুললাম, জিমেলটা এখানে উপরে যে জিমেলটা আছে, জিমেলটাও এখানে আমি দিয়ে রাখলাম, পরবর্তীতে প্রয়োজন হবে জিমেলটা। ওকে। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম জিমেল দিয়ে, সম্মত হন মানে এগ্রি এবং জয়েন নাও, আমরা এখান থেকে ক্লিক দেই। এরপর হচ্ছে নাম দিতে হবে, আমি কার নামে লিঙ্কডইনটা খুলবো, আব্দুল্লাহ আল আমিন। আব্দুল্লাহ আল আমিন, এভাবে আমার নাম দিলাম এনআইডি কার্ড অনুযায়ী। চালিয়ে যান মানে কন্টিনিউ। কন্টিনিউ এ ক্লিক দেওয়ার পরে আমার এখানে লোকেশন আসছে, অর্থাৎ আমি কোন লোকেশনে থাকি আমার লোকেশনটা দিতে হবে। খিলক্ষেত থানা ঢাকা থাকি কিনা, ধর আমি হচ্ছে কি খিলক্ষেত থানা ঢাকাতে থাকি। তো এটা আমার লোকেশনটা এখানে লিখতে হবে, প্রথমে থানা, তারপরে জেলা, তারপরে বাংলাদেশ লিখে মানে লোকেশনটা অ্যাড করে দেওয়ার পরে আমাকে অবিরত বা কন্টিনিউ প্রসেসে ক্লিক দিতে হবে। এরপরে আমার সামনে আমি শিক্ষার্থী অথবা আমি জব করি কি, আমি আমি শিক্ষার্থী কিনা, আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা কি, মানে আমাকে জিজ্ঞেসে আমার এক্সপিরিয়েন্সটা কি, আপনি পরে এটির পরিবর্তন করতে পারবেন। এখন আমার অভিজ্ঞতা, আমি কি শিক্ষার্থী দিব, ঠিক আছে, অথবা আমি কি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা হচ্ছে আমার স্কিল। আচ্ছা, উদাহরণ একটা কোম্পানির নাম দিতে বলতেছে, আমি দিলাম এখানে ফাইবার, ফাইবার কোম্পানি দিয়ে দিলাম। এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। তো আমি শিক্ষার্থী কিনা, যদি আপনি শিক্ষার্থী হিসেবে খুলতে চান তাহলে এই বাটনটা অন করে দিবেন। তো এখান থেকে অবিরত বাটনে ক্লিক দিই, অবিরত বাটনে ক্লিক দিলাম। এরপরে আমার সামনের প্রসেসটা কি, আচ্ছা তো এখানে মূলত একটা ভেরিফিকেশন কোড বা 6 সংখ্যার একটা কোড আসবে, যেটা আমার জিমেইলে চলে গেছে, যে এই জিমেলটার মধ্যে একটা কোড চলে গেছে। তো আমি জিমেলটা একটু চেক করে দেখি কোডটা আসছে কিনা। এই তো পিন কোডটা এখানে চলে আসে, আমি পিন কোডটা ওপেন করে নিলাম। এই পিন কোডটা এখান থেকে কপি করে
জাস্ট এই জায়গায় পিনকোডটা সেট করে দিলাম। এরপরে আপনি কি নতুন কেরিয়ারের ভূমিকা অন্বেষণ করছেন, এড়িয়ে যান, এটা চাইলে আমরা স্কিপ করতে পারি। আমি স্বয়ংক্রিয়ভাবে খুঁজছি, সম্ভবত যদি আমার সঠিক সুযোগ চোখে পড়ে। না, আমি এখন খুঁজছি না। আপনি কি নতুন কেরিয়ারের ভূমিকা অন্বেষণ করছেন? আমরা আপনার অভিজ্ঞতাকে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করতে আপনার উত্তর ব্যবহার করব, তবে এটা কেবল আপনার কাছে দেখা যাবে। তো এখানে আমি কোনো কিছু না দিয়ে জাস্ট এটা আমি এড়িয়ে গেলাম। হ্যাঁ, যেভাবেই হোক এড়িয়ে যান, আপনার লক্ষ্যমাত্রা শেয়ার করুন। এটাও দরকার নেই, যেভাবেই হোক আমরা এড়িয়ে গেলাম বা স্কিপ করে দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউ, একটি ফটো যোগ করেন বলতেছে, ফটো যোগ করার জন্য এখন আমি এটাকে কি করব, সামনের দিকে যাব বা এড়িয়ে এড়িয়ে যান বাটনে ক্লিক দিব। আচ্ছা, জিমেল কন্ট্যাক্ট গুলো আপলোড করুন, এটা আমরা এড়িয়ে যাই এখান থেকে। তো এই জায়গা থেকে কয়েকটা যেমন হচ্ছে জাহিদ হাসান, তার সাথে একটু কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে তার সাথে কানেক্ট হয়ে গেলাম, দুই তিনজনের সাথে এখান থেকে আমি কানেক্ট হয়ে দেন হচ্ছে এড়িয়ে যান, স্কিপ নাও, ওখানে ক্লিক দিব। আচ্ছা, এখান থেকে দু একটাকে ফলো করব, হৃদয় চৌধুরী, দুজনকে ফলো করলাম। এড়িয়ে যান, এড়িয়ে যান বাটনে ক্লিক দিলাম। এগিয়ে থাকতে অ্যাপটি ব্যবহার করুন। আচ্ছা, এখন আপনার ফোনের ক্যামেরায় সাহায্যে এই কোডটা স্ক্যান করুন। আপনার ইন্ডাস্ট্রিতে কি ঘটছে তা পড়ুন বা চলার পথে আপনার পরিচিত, আচ্ছা চেক করুন। এগিয়ে থাকতে অ্যাপসটি ব্যবহার, এখন আমার সামনে কন্টিনিউ করি। আচ্ছা, প্রতিদিন 1 মিনিটের জন্য। ওকে, এখানে কি বলছে, লিঙ্কডইন ধাঁধার গেমগুলো চেষ্টা করে দেখতে আমার বিজ্ঞাপনগুলো চালু থাকবে, করুন। আচ্ছা, সমাধান করুন, শেষ করুন। আমরা এখান থেকে শেষে ক্লিক দেই। ওকে, তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমাদের বেশ কিছু কাজ আছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট শুধু ক্রিয়েট করে দেওয়াটা আমার কাজ না। কোন একটা ক্লায়েন্ট আমাকে বলছে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে দাও, এখন অ্যাকাউন্ট খুলে দিলে, অ্যাকাউন্ট খোলার পরে আমি যদি ক্লায়েন্টকে বলি যে দেখো আমি তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলছি, সে আমার কাছ থেকে একটা পিডিএফ ফাইল চাইবে, বলবে যে আমি দেখি তুমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কতটা প্রফেশনাল ভাবে খুলছো। তখন আমাকে তো তাকে দেখাইতে হবে যে তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি প্রফেশনাল ভাবে খুলছি। এটা না দেখাইতে পারলে তো হবে না। তো এখন আমরা লিঙ্কডইনের ইন্টারফেসে আছি। তো এখানে আমাদের প্রথম কাজ হবে, দেখেন মি মি যে বাটনটা আছে এখানে, দেখেন হোম বাটন, আমার নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, মি। আমরা এখান থেকে মিতে ক্লিক দিব। মিতে ক্লিক দেওয়ার পরে দেখেন প্রোফাইল দেখুন, এখানে আমরা প্রোফাইল দেখুন অপশনে ক্লিক দিব। দেওয়ার পরে ফার্স্ট অফ অল আমাকে প্রোফাইলের যে ভাষা আছে, প্রোফাইলের ল্যাঙ্গুয়েজটাকে আমি চেঞ্জ করে ইংলিশ করে দেই। ভাষা যোগ করুন, এই জায়গায় আমরা ইউএস এর ভাষা বা ইংলিশটাকে বেছে নেই, ইংরেজি। আচ্ছা, প্রাথমিক ভাষা ইংরেজি হিসেবে এটা সেভ করে দিলাম। আচ্ছা, নিচে কি চাচ্ছে, আপনার নাম শিরোনামে ব্যবহার করে আপনার প্রোফাইল তৈরি করুন। আচ্ছা, প্রথম নাম, পদবি, শিরোনাম। আচ্ছা, বাকিটাতে পরে আসতেছি, একটু ব্যাগে আসি। পরিবর্তনগুলো বাতিল করুন, পরিত্যাগ করুন। পরিবর্তনগুলো বাতিল না করে ব্যাগ, আচ্ছা ব্যাগ, পরিত্যাগ। জাস্ট কি চেঞ্জ হয়েছে, সাইন ইন, এখনই যোগ দিন। আচ্ছা, এখন সাইন ইন করি, আমরা অ্যাকাউন্টটাকে পুনরায় সাইন ইন করি। লিঙ্কডইন ইউজার, আই এম নট এ রোবট, সাইন ইন। আপনার পরিচয় যাচাই করুন। আচ্ছা, পরিচয় যাচাই করুন, ভেরিফাই করার জন্য বলতেছে। একটি মোবাইল ডিভাইসের ক্যামেরা অপশন অ্যাপসটি চালু করুন, বাম দিকে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন, আপনার মোবাইল ডিভাইসের পদক্ষেপগুলো অনুসরণ করুন। তারপরে এখন আপনাকে মোবাইল দিয়ে ভেরিফাই করতে হবে। এই যে যে কোডটা এখানে আসছে এটাকে আপনি স্ক্যান করবেন আপনার মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল যেটা আছে, স্ক্যানার বের করে কিউআর কোডটাকে স্ক্যান করে তারপরে দেখবেন একটা লিঙ্ক চলে আসছে আপনার ফোনের মধ্যে, লিঙ্কটা দেখা যাবে স্ক্যান করার সময়। তো ওখান থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো ফোনের মধ্যে আমার এখানে কিউআর কোডটা স্ক্যান করার পরে আমাকে বলতেছে একটা কান্ট্রি দেওয়ার জন্য, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক দিলাম।
তারপরে নট নাও। তো ওখানে আমাকে ইমেলটাকে ব্যবহার করতে হবে। ফোন, এখন আমি ফোন থেকে কাজ করতেছি। হ্যাঁ, STARLINE, SEO এজেন্সি @gmail.com। কিউআর কোডটা স্ক্যান করার পর এখন আমার পাসওয়ার্ড দিয়ে এটাকে কি করতে হবে, মানে লগ ইন করে নিতে হবে। তো এখানে যে জিমেলটা আর ইটা আছে, এটাকে আমি কপি করে পাঠিয়ে দিচ্ছি আমার ফোনের মধ্যে, ফোনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। ওকে। তো আমার ফোন থেকে একটা মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করে নিলাম, তারপর সেখানে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে জাস্ট আমি ভেরিফিকেশন করে হুম পাসওয়ার্ড এবং ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, তো এটা ভেরিফিকেশন করবেন, ফোন থেকে ভেরিফাই করবেন মোবাইল নম্বর দিয়ে। ফোন থেকে ভেরিফাই করার পরে এখানে অটো লগ ইন হয়ে যাবে। তো যদি অটো লগ ইন হয় তাহলে এরকম একটা স্পেস আসবে, যেটা আমি দেখাচ্ছিলাম তখন ভেরিফাইটা করার পরে। ওকে। তো এখানে আমরা কি করব, প্রথমত আইকনের উপরে ক্লিক দিব, এখানে এই যে এই জায়গায় হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশনের পরে মি বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রোফাইল দেখুন, প্রোফাইল দেখুনে ক্লিক দিব। এই ট্যাবটা বন্ধ করে ফেলি, হ্যাঁ, প্রোফাইল দেখুনে ক্লিক দিব, তারপর এখান থেকে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশ করে নিব। দেন আমরা এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য এই যে পেন আইকনটা আছে, পেন আইকনে ক্লিক দিবেন। পেন আইকনে ক্লিক দিয়ে আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, পেন আইকনে ক্লিক দিয়ে মূলত আপনার যে নাম আছে, নামটা চেঞ্জ করার জন্য ফার্স্ট নেম, মানে আপনার যে প্রোফাইলের নাম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ঠিক আছে কিনা, আবার এডিশনাল কোনো নাম আছে কিনা সেটা থাকলে সেটা দিতে পারেন। এরপর আপনার হেডলাইনটা কি, মূলত আপনি কি কাজে এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, ইনস্ট্রাক্টর, তো অ্যাডস এক্সপার্ট, মানে মূলত আপনি কি কাজে এক্সপার্ট সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কারেন্ট পজিশন কি, আপনার বর্তমান কারেন্টলি পজিশন কি, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, যাই হোক এটা দিলাম। তারপর হচ্ছে আপনার এডুকেশন দিতে বলতেছে, আপনার এডুকেশনটা দিবেন। লোকেশন হচ্ছে আপনার লোকেশনটা দিয়ে দিবেন, বর্তমানে আমার লোকেশন হচ্ছে ঢাকা। আচ্ছা, এখানে কান্ট্রি দিতে হবে, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ। দেন নিচে আপনি সিটি দিতে পারেন, সিটি হলো ঢাকা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা, বা টঙ্গী, গাজীপুর, ঢাকা। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, এই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক দিয়ে আপনার নাম্বার, তারপর হচ্ছে আপনার কি ফোন টাইপ, দেন হচ্ছে আপনার অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার বার্থডে ডেট, তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ইউআরএল এই জায়গায় দিয়ে দিবেন।
দেন হচ্ছে ওয়েবসাইট টাইপ, কোম্পানি টাইপ, এখানে আপনার সবকিছু দিয়ে আপনি এখান থেকে সেভ দেন। সেভ বাটনে ক্লিক দেন। সেভ বাটনে ক্লিক দিয়ে এটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তাহলে আমরা প্রোফাইলটাকে চেঞ্জ করার জন্য এই যে পেন আইকনটা আছে, এই পেন আইকনে ক্লিক দিয়ে আমরা প্রোফাইলটাকে চেঞ্জ করে নিলাম। এখন দেখেন নিচে এই যে আব্দুল্লাহ আলামিন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, ডিজাইনার, ডেভেলপার, ইনস্ট্রাক্টর, অ্যাডস এক্সপার্ট, তারপরে আমার ডিস্ট্রিক্ট কোথায়, কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু এখানে দেওয়া আছে। ফাইবার সেলার, কোন কলেজ থেকে পড়াশোনা সেটা এখানে দেওয়া আছে। তারপরে 62 হচ্ছে কানেক্ট আছে, ওপেন, অ্যাড এ সেকশন, ইনহেন্স প্রোফাইল সবকিছু আছে। তা আপনারা এই যে উপরে ব্যানারের এখানে একটা প্রোফাইল পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক দিলে এডিট কভার ফটো, এখান থেকে আপনি এডিট কভার ফটোতে ক্লিক দিলে আপনি কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারেন এরকম। ক্যানভাতে যদি ক্লিক দেন অথবা আগে গুগলে লেখেন যে লিঙ্কডইন কভার ফটো সাইজ, তাহলে 1584 বাই 396, এটা হচ্ছে সাইজ মূলত। আমরা ক্যানভাতে চলে যাই একটা ব্যানার বানানোর জন্য। ক্যানভাতে আসলাম, টেমপ্লেটে ক্লিক দিয়ে জাস্ট লিঙ্কডইন কভার, লিঙ্কডইন কভার লিখে সার্চ করি। এই যে এই কভারটা আছে লিঙ্কডইনের, অথবা নিচ থেকে কোনো একটা, এই যে এই কভারটা নিয়ে আপনি এখান থেকে এডিট করেন কাস্টম দিস টেমপ্লেট। এখান থেকে আপনি ডিজাইন করে নেবেন, ডিজাইন করে জাস্ট আপনি লিঙ্কডইনে এসে এই যে চেঞ্জ ফটোতে ক্লিক দিয়ে আপনি আপনার কভার ফটোটা এখানে নিয়ে আসবেন। এরপরে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার জন্য প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে যে আপলোড বা আপডেট অথবা ডিলেট সবকিছু এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, প্রোফাইল পিকচারটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তাহলে আমরা কভার ফটো ডিজাইন করে চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে এই পেন আইকনে ক্লিক করে আমরা পুরো প্রোফাইলটা এখানে যে হেডার, তারপরে বেসিক ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন, কন্টাক্ট ইনফো সবকিছু এই জায়গায় অ্যাড করে দিতে পারবো। এরপরে আমরা এখানে যদি দেখি সাজেস্টেড ফর ইউ, মানে সাজেস্টেড ফর ইউ, এখানে আমাকে সাজেস্ট করতেছে কি কানেক্ট চিফ এক্সিকিউটিভ। আচ্ছা, আমাকে সাজেস্ট করতেছে যে নিচের দিকে কানেক্ট উইথ চিফ এক্সিকিউটিভ অফিসার টু খাইভ ইউর কেরিয়ার গোল। আচ্ছা, অ্যানালিটিক্স এটা প্রাইভেট করা আছে। জিরো প্রোফাইল ভিউ, ইমপ্রেশন, সার্চ অ্যাপিয়ারেন্স, একটু নিচের দিকে আসি, অ্যাবাউট, অ্যাবাউট সেকশনটা আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। পেন আইকনে ক্লিক দিয়ে আপনি আপনার অ্যাবাউট সেকশনটা আপনার মূলত কি কি স্কিল আছে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন নিচে স্কিলগুলো দিয়ে। দেন সেভ, সেভ বাটনে ক্লিক করে দিবেন। টপ স্কিলগুলো আপনি এখানে দেখতে পারবেন, অ্যাক্টিভিটি গুলো এই জায়গায় দেখতে পারবেন। এই যে এক্সপিরিয়েন্সের জায়গায় যদি আপনি প্লাস বাটনে ক্লিক দিয়ে দিয়ে, হ্যাঁ, এটা এখানে আপনি এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারবেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে। তারপরে এডুকেশনটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে স্কিল গুলো এখান থেকে আপনি, হ্যাঁ, পেন আইকনে ক্লিক দিয়ে স্কিল গুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। হুম, তারপরে আর কি আছে, স্কিল, অ্যানালাইটিক্স, গ্রাফিক্স, শো অল বাটনে ক্লিক দেন। স্কিল গুলো আপনার কি কি স্কিল আছে সবগুলো স্কিল এখানে দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো এভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে সেট আপ করে নিব। তারপরে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএলটা এখান থেকে চেঞ্জ করবেন। পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল মূলত এই যে এখানে এই যে ইউআরএলটা আছে, এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করবেন। যে এখানে যে ইউআরএলটা আছে, লিঙ্কডইনের অ্যাকাউন্টের শেষে আপনার নামটা এখানে দিয়ে দিবেন, একটা ইউআরএল দিবেন যেন এটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যায়। দ্যাটস ইট। আচ্ছা, তো এখন আপনার এই প্রোফাইলটা প্রফেশনাল ভাবে হয়েছে কিনা এটা দেখানোর জন্য আপনি ক্লায়েন্টকে যে দেখাবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে আপনি চাইলে সেভ টু পিডিএফ, এটার পিডিএফটা সেভ করে ফেলতে পারেন। পিডিএফটা সেভ করে ফেলেন, এই যে পিডিএফ সেভ হয়ে গেছে। এখন আমি পিডিএফটা ওপেন করলাম, এই যে পিডিএফ, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিঙ্কডইন সিভি, মানে আমার অ্যাকাউন্টটা আসলে প্রফেশনাল ভাবে হয়েছে কিনা, এক্সপিরিয়েন্স সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই এখানে সামারি, আচ্ছা এক্সকিউজ মি, সামারিটা অ্যাড করতে হবে। আমি একটু সামারিটা অ্যাড করে আসি প্রোফাইলে। অ্যাবাউট সেকশনটা কোথায়, এই যে অ্যাবাউট, অ্যাবাউটে এখানে আমাকে সামারি লিখতে হবে। তা আমার সামারিটা আমি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসবো। এখানে সামারিটা লেখা আছে, এই সামারিটা কপি করে এখানে সামারিটা দিতে হবে আর কি।
সামারি অ্যাড করে জাস্ট এই যে সেভ। এখন সাকসেসফুলি ঠিক আছে অ্যাকাউন্টটা, একটু রিফ্রেশ দেই। এই যে একটু রিফ্রেশ দিলাম, এখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে প্রফেশনাল আছে। ওকে, এখন অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে প্রফেশনাল আছে, কোনো সমস্যা নাই। তা আমি যে যে জায়গাগুলো দেখাইছি সেই জায়গাগুলো আপনারা একটু এনহ্যান্স করে নেবেন। কাভার ফটোটা চেঞ্জ করবেন, প্রোফাইল ফটোটা চেঞ্জ করবেন। এই যে এই আইকনে ক্লিক দিয়ে এখানে যা যা আমি চেঞ্জ করছি, যেভাবে যে এখানে নাম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আপনার এখানে কারেন্ট পজিশন, একটা পজিশন দিয়ে দিবেন। দেন হচ্ছে এই জায়গায় আপনার ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেটা, এডুকেশন লেভেল, লোকেশন, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু দিয়ে সেভ করে দিবেন। তারপর এটা যখন করা শেষ হবে, হ্যাঁ এটা যখন করা শেষ হবে এরপর আপনি নিচের দিকে আসতে পারেন। নিচের দিকে আসলে এই যে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে ক্লিক দিয়ে আপনি এখানে আপনার সামারিটা দিয়ে দিবেন। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে সহজে একটা সামারি নিতে পারবেন। এখানে যদি তাকে বলেন যে লিঙ্কডইন সামারি লিখে দাও, লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সে কিন্তু সুন্দরভাবে একটা সামারি লিখে দিবে। এই সামারিটা কপি করে এই যে অ্যাবাউটের ভিতরে গিয়ে বসায় দিবেন, তারপরে কিছু স্কিল অ্যাড করে দিবেন, একটু আগে যেটা দেখালাম। তো এখন লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ ঠিক আছে, জাস্ট আমি এটা ক্লায়েন্টকে দেখাবো, এই জন্য আমি এই যে এখানে থ্রি ডট বাটন আছে, থ্রি ডটে ক্লিক দিয়ে সেভ টু পিডিএফ, পিডিএফ এ ক্লিক দেওয়ার পর এটা আমার পিডিএফটা ওপেন, এখান থেকে আমি ওপেন করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ওকে, তা আমি এই জিনিসটা যদি আমি ক্লায়েন্টকে পাঠাই দেই, ক্লায়েন্ট দেখে বলবে হ্যাঁ ঠিক আছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সবকিছু ওকে আছে, এবার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাকে বুঝিয়ে দাও। আপনি কিন্তু তাকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা বুঝিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তা আমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছি। এটাই মূলত লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লোগো ব্যানার বানিয়ে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে সেট আপ করে দেওয়া, এটাই মূলত এই কাজ। তা আমরা ভেরিফিকেশনের জায়গায় যদি আটকে যাই, ভেরিফিকেশনের জায়গায় আটকে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে, আমি হোয়াটসঅ্যাপে সময় দিয়ে আপনাদের ভেরিফিকেশনটা করে দিব। যদি ভেরিফিকেশন আটকে যান, আমি আবারও বলতেছি, ভেরিফিকেশন প্রবলেম করলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনারা সবাই প্রত্যেকে নিজেদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং আমি যেভাবে সেট আপ দিয়েছি সেভাবে করে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ দিবেন। মোবাইল থেকে খুললে অসুবিধা হবে না, আমি পিসি থেকে খুলছি তো এজন্য মোবাইলের মাধ্যমে একটা ভেরিফিকেশন চাচ্ছিল, পিসি দিয়ে খোলার কারণে মূলত মোবাইলে ভেরিফিকেশন চাচ্ছে, কিন্তু মোবাইল দিয়ে যখন খুলবেন ওখানে যে ভেরিফিকেশনটা চাইবে খুব সহজে আপনি ফোন থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে চেষ্টা করবেন, ক্রোম ব্রাউজারের মাধ্যমে খোলার জন্য। ওকে, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলে আপনি $10 মতো পেয়ে যাবেন। আমি কি কি কাজ করলাম, এই যে হেডলাইন দিলাম, সামারি দিলাম। হেডলাইনটা কোনটা, এই যে এটা হচ্ছে হেডলাইন, দেখেন এই যে এটা, এটা হচ্ছে হেডলাইন, এই যে এটা হেডলাইন। এইখানে পেন আইকনে ক্লিক করার পরেই তো হেডলাইনটা আসে, এই যে হেডলাইন দেখছেন, এটা হচ্ছে হেডলাইন। আমি হেডলাইনটা দিলাম, তারপর আর কি করলাম, এই যে সামারি, চ্যাট জিপিটির কাছ থেকে সামারিটা এনে অ্যাবাউট এর মধ্যে বসায় দিছিলাম। এডুকেশন যোগ করলাম, সার্টিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো যোগ করলাম, টার্গেটেড হ্যাশট্যাগ, কিওয়ার্ড, স্কিল এগুলো অ্যাড করে দিলাম। রাইট, এই কাজটা করতে কত ডলার লাগবে? $10। আপনি এইটুকু কাজ করতে পারলেই $10 পাবেন। ক্লিয়ার? এখন লিঙ্কডইনের পরবর্তী ক্লাস মানে সেকেন্ড পার্ট হবে আপনাদের, সেকেন্ড পার্টে আমি বোঝাবো কিভাবে আপনি লিঙ্কডইনে পোস্ট করবেন, ডেইলি পোস্ট কিভাবে করবেন, ডেইলি আর্টিকেল কিভাবে পোস্ট কিভাবে করবেন, জব কিভাবে খুঁজবেন, পেজ কিভাবে খুলবেন, গ্রুপ কিভাবে তৈরি করবেন। আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। পরবর্তী ক্লাস হচ্ছে 28তম ক্লাস হবে, লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা, গ্রুপ খোলা, জব ফাইন্ডিং করা। এটা আমাদের পার্ট 2 হবে লিঙ্কডইনে। তো পার্ট 1টা আজকে আমরা কমপ্লিট করলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব অ্যান্ড সেট আপ করবো। ক্রিয়েট করতে গেলে যদি ভেরিফিকেশন প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে জানাবেন, সমাধান করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।